আসসালামু আলাইকুম। তো আজকে একটা ম্যাচ হতে যাচ্ছে ইংল্যান্ড ভার্সেস নরওয়ে। তো নরওয়ে আর ইংল্যান্ডের যে ম্যাচটা, আমরা যদি নরওয়ের দিকে খেয়াল করি, নরওয়ে হচ্ছে যখন প্রতিটা ম্যাচ হচ্ছে তারা জিতে, তারা একটা সেলিব্রেশন দেয়, তারা যে নৌকা চালাচ্ছে এরকম একটা হচ্ছে সেলিব্রেশন দেয়। তো এটা আসলে ভাইকিংসরা দিত। তো ভাইকিংস হচ্ছে নরওয়েদের বাপদাদাদেরকে হচ্ছে ভাইকিংস বলে। তো ভাইকিংসরা কী করতো, ওরা উম, জাহাজে করে হচ্ছে চলাফেরা করতো, নৌকা করে চলাফেরা করতো, সমুদ্র যাত্রা করতো, এবং কি ওইখানে অবস্থান করতো যে কোনো একটা দেশে। তো ওরা কী করছে, 450 খ্রিস্টাব্দের দিকে, যেটাকে আমরা ইংলিশ লিটারেচারে বলি যে ওল্ড ইংলিশ পিরিয়ড, বা এটাকে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডও বলে। স্যাক্সনরা হচ্ছে আপনার নরওয়ের লোকরা, ওদেরকে আরেকটা নাম হচ্ছে ভাইকিংস। তো ওরা হচ্ছে ইংল্যান্ডে আসছিল। ইংল্যান্ড তো তখন নাম ছিল হচ্ছে ব্রিটিশ, হ্যাঁ ব্রিটেন। তো গ্রেট ব্রিটেনে আসছে, এসে হচ্ছে এদেরকে কলোনাইজ করছে। তো দেখেন, ইংল্যান্ড হচ্ছে সব দেশকে কলোনাইজ করে, বাংলাদেশ মানে ভারতবর্ষকে করছে, নাইজেরিয়াকে করছে। তো কিন্তু এই ইংল্যান্ডকে কলোনাইজ করছে আসলে ভাইকিংসরা। ভাইকিংসরা আসলে মূলত বর্তমানে এদেরকে নরওয়ে হিসেবে আমরা জানি। এবং আপনারা হচ্ছে দেখছেন, যেটা বললাম যে নরওয়ের প্লেয়াররা হচ্ছে তারা এই উদযাপনটা করে। এবং নরওয়ের আপনি যদি প্লেয়ারদেরকে দেখেন, আর্লিং হল্যান্ড, ওর হচ্ছে পিছনে ঝুটি আছে, হ্যাঁ। আর হচ্ছে যদি গোলকিপারকে দেখেন নাইল্যান্ড, ওর পিছনে হচ্ছে ঝুটি আছে। তো অনেকগুলো পিছনে হচ্ছে ওদের চুলের স্টাইলটা অন্যরকম, ঝুটি করে। তো আসলে এটাও ভাইকিংসদের হচ্ছে একটা সাইন, হ্যাঁ। ভাইকিংসরা যখন থাকতো, যখন তখন ছিল, তাদের সবাই হচ্ছে এরকম হচ্ছে পিছনে ঝুটি বাঁধতো, হ্যাঁ। এবং কি তাদের প্রত্যেকের হচ্ছে ঝুটি ছিল। এবং এই জিনিসটা হচ্ছে কন্টিনিউ করে গেছে হচ্ছে হল্যান্ড, এবং কি আমাদের যে নরওয়ের গোলকিপার হচ্ছে সে। এই যে আমরা জানি যে ইংল্যান্ড হচ্ছে অনেক দেশকে শাসন করছে, ব্রিটিশরা হচ্ছে অনেক দেশকে শাসন করছে, কলোনাইজ করছে। সেই ইংল্যান্ডকেও কিন্তু শাসন করছিল, কলোনাইজ করছিল অ্যাংলো স্যাক্সনরা, বা আমি বলতে পারি হচ্ছে ভাইকিংসরা। বা এখন এভাবে বলা যায় যে নরওয়ের মানুষেরা, বা এভাবেও বলা যায় আই ক্যান সে যে হল্যান্ডের হচ্ছে দাদারা তো ইংল্যান্ডকে হচ্ছে শাসন করছিল। এবং ওই জন্য হচ্ছে এই ম্যাচটা হচ্ছে খুবই এনজয়েবল ম্যাচ হতে যাচ্ছে। এবং হল্যান্ডরা চাইবে, নরওয়ে চাইবে যে তাদের যে দাদাদের যে যে লেগেসি ছিল, এর যে লেগেসিটা হচ্ছে বিয়ার করার জন্য। আর ইংল্যান্ড চাইবে যে ইয়েস, এটা একটা প্রতিশোধ, আমরা হচ্ছে রিভেঞ্জ নিব, যে আমার দাদাদেরকে যে ওরা এভাবে হচ্ছে শাসন করছে, আমরা আজকে ওদেরকে হারাই দেখাবো। তো এখন আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে তো আমরা বাংলাদেশের মানুষজন হচ্ছে সবসময় হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ দিয়ে হচ্ছে খুবই এক্সাইটেড থাকি। কিন্তু আজকে বহির্বিশ্বের মানুষরা আসলে মানে এই ম্যাচটা নিয়ে খুবই এক্সাইটেড থাকবে, এবং কি খুবই এনজয় করবে। এবং কি যখন আপনারা দেখবেন যে নরওয়ে একটা গোল দিছে, তো উদযাপনটা হচ্ছে আলাদা হবে। তাদের যে নৌকার যে একটা আইকনিক সেলিব্রেশন, ওইটা হচ্ছে আজকে অন্যরকম হবে। ইংল্যান্ড যখন গোল দিয়ে জিতবে, তাদের সেলিব্রেশনটা হচ্ছে অন্যরকম হবে, তাদেরটা আইকনিক হবে, তাদের একটা প্রতিশোধের ভাব থাকবে। আবার আপনি যদি হল্যান্ডের ফেসবুক পেজটাও দেখেন, ও হচ্ছে ফেসবুকে পোস্ট দিছে যে ভাইকিংস, মানে তারা আসতেছে, ইংল্যান্ডদেরকে থ্রেট দিয়ে যে হ্যাঁ ভাইকিংসরা আসতেছে। সো বোঝাই যাচ্ছে যে কতটা কম্পিটিটিভ হবে ম্যাচটা আসলে।